লেয়ার কাচুরি খাওয়ার পর আপনারা ফুচকা চটপটি সবকিছুই ভুলে যাবেন। আর মাত্র 1 কাপ ময়দায় আপনারা এরকম 10টা লেয়ার কাচুরি বানাতে পারবেন খুবই ইজি ভাবে। এতটা বেশি টেস্টি ছিল, জাস্ট আমার এই রেসিপি ফলো করে আপনারা এই লেয়ার কাচুরিটা বানাবেন, দেখবে যে সবাই আর ফ্যান হয়ে যাবে। বিশেষ করে পুরটা অনেক বেশি টেস্টি ছিল। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা, সেই সাথে সামান্য লবণ আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিলাম। এখন এর ভেতরে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিব। আর এখানে আমি ঠান্ডা পানিটাকে ইউজ করেছি। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দেবো, আর এই ফাঁকে আমি পুরটাকে রেডি করে নেব। তো পুর রেডি করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা ভাজা হওয়ার পর এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা এখানে অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে সেদ্ধ আলু দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ রেডি করে নিব। তার জন্য 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, সামান্য একটু বেকিং সোডা আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই এই মিক্সচারটা রেডি হয়ে যাবে। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা এই মিশ্রণটা ময়দা দিয়েও করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে জিনিসটা অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি মুচমুচে থাকে। তো আমি ডোটাকে বের করে নিয়ে এখানে 5টার মতো লেচি কেটে নিয়েছি। এখন ওই লেচিগুলা থেকে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। এখন আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবং পরোটার মতো এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর ওই ভাঁজের উপরেও দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। আবারও একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিয়ে এবং ফাইনাল একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন এটাকে হালকা হাতে জাস্ট একটু বেলে নিয়ে একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন হালকা হাতে একটু বেলে নিয়ে বড় করে নেওয়ার পর এভাবে একটা রোল বানিয়ে নিলাম। এখন এই রোলটাকে মাঝখান থেকে কেটে নেব। আর এখনই কিন্তু দেখতে পাচ্ছেন এইটা একদম লেয়ারে ভরপুর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এখন এই লেয়ার যে রুটিটা আছে এটাকে ছোট করে বেলে নেব, দেখতেই পাচ্ছেন, এবং এর ভেতরে দিয়ে দেব আমরা যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা। তাকে ভেতরে দিয়ে জাস্ট 4-5টা এরকম ভাবে হালকা হাতে মুড়িয়ে নেব। আর এটাকে চাপাচাপির কোনো দরকারই নাই, জাস্ট এভাবেই এটাকে ভেজে নেব। আমি এভাবে করে প্রায় সবগুলাকেই বানিয়ে নিয়েছি। এখন তেলের ভেতরে এগুলোকে ভেজে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তার ভেতরে কাচুরিগুলোকে দিয়ে একদম নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। এটাকে যতটা সময় নিয়ে ভাজবেন এটা তত বেশি ক্রিস্পি থাকবে এবং তত বেশি এটা কিন্তু মুচমুচা থাকবে। আর এই জিনিসটা একটু বেকিং সোডা দেওয়ার কারণে এটা অনেক বেশি মুচমুচা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কাচুরিগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার একদম পুরে ভরা লেয়ার কাচুরি। এই কাচুরিগুলা খেলে আপনারা অন্য সব কিছুর কথা ভুলে যাবেন, কারণ এটা খেতে একদম দুর্দান্ত ছিল। একদম ঝটপট বানানো যায়, বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ তাহলে আমি খেতে খেতেই বিদায় নিচ্ছি। বাসায় কিন্তু আপনারা অবশ্যই এই জিনিসটা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।